হুমায়ুনের নয়া দল ঘোষণায় কটাক্ষ বিজেপি, তৃণমূলের বি টিম বলে খোঁচা শমিকে। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। হুমায়ুনের নয়া দল ঘোষণায় তোপ তৃণমূলেরও, আরএসএস বিজেপির সঙ্গে তুলনা টেনে তোপ। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়। আর গান্ধীজিকে হত্যা করেছিল এই আরএসএস, আর গান্ধীজির চিন্তাধারাকে হত্যা করছে এই বিজেপি, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। আসি পরের খবরে। রাজ্যে আয়ুষ্মান ভারত চেয়ে জনস্বার্থ মামলা, হাইকোর্টে জনস্বার্থ মামলা 13 বিজেপি সাংসদের। এ বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্ণব। এবার আমাদের রাজ্য থেকে 12 জন লোকসভার সাংসদ বিজেপি রয়েছেন এবং একই সঙ্গে রাজ্যসভা থেকে রাজ্যের যিনি বিজেপির সভাপতি তিনি মনোনীত। এই 13 জন সাংসদ একযোগে জনস্বার্থ মামলা করলেন কলকাতা হাইকোর্টে এবং সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় যে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতে সাধারণ মানুষ, এ রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন এবং এখানে আয়ুষ্মান ভারত কার্যত দরজা বন্ধ করে দিয়েছে। এ রাজ্য সরকার আয়ুষ্মান ভারতকে কোনোভাবেই এ রাজ্যে কার্যকর করতে দিচ্ছে না। এই অভিযোগ সামনে রেখে যাতে গোটা দেশের যেভাবে আয়ুষ্মান ভারত কার্যকরী হচ্ছে এই রাজ্যেও হয়, তারই আবেদনে জনস্বার্থ মামলা করা হয়েছে। একই সঙ্গে বিজেপির যিনি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তিনি এটাও জানিয়েছেন যে দিল্লির আদালতে এই সংক্রান্ত একটি মামলা রয়েছে আয়ুষ্মান ভারত, সেই প্রকল্প নিয়ে দিল্লি আদালতের বা দিল্লি হাইকোর্টে যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু এই মামলার মধ্যে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ মানুষের প্রকল্প, জনগণের যে প্রকল্প, জনগণের স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখান থেকে যেভাবে রাজ্যের মানুষকে বঞ্চনা করা হয়েছে তারই জন্য এই জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে নয়, হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই মামলা শুনানির জন্য উঠতে পারে, কারণ চলতি সপ্তাহে আর 2টি দিন রয়েছে হাইকোর্টের কর্মদিবস। সেক্ষেত্রে ছুটি, নতুন ইংরেজি বছরের শুরুতে হয়তো এই মামলা শুনানির জন্য আসতে পারে। বেশ। কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ উপকৃত হবে। শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী সরকার। আয়ুষ্মান ভারত যা সারা ভারতবর্ষের বিভিন্ন সরকার গ্রহণ করেছে, দিল্লি সরকার করেনি। দিল্লি হাইকোর্টে মামলা চলছে। আমরা এখানেও যাতে আয়ুষ্মান ভারত কার্যকরী হয় তার জন্যই আমরা একটা মামলা দায়ের করলাম। কারণ একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করে গেছে, যেটা কোনো গণতান্ত্রিক সুস্থ ব্যবস্থায় খুব একটা সুখকর বিষয় নয়। যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করতে গেলে, এমনকি বিরোধী দলনেতার সভা পর্যন্ত করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। তাই এক্ষেত্রেও আমরা চেষ্টা করছি।